চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের বিএসএফের গুলি, এক বাংলাদেশি আহত। লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ছেলের বাসায় খালেদা জিয়া, দোয়া চাইলেন তারেক রহমান। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সাথে সবচেয়ে বড় চুক্তি, বছরে আসবে 50 লাখ টন এলএনজি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আহত হাবিল উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাবিলের ভাই জামাল আলীর দাবি, ফজরের আজানের সময় তার ভাইসহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে। পরে হাবিলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, হাবিলের বুকে গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা খবর পাইছেন যে গুলি করেছে, আমরা ওখান থেকে শুনতে এসে আপনার মেডিকেলে নিয়ে আসছি। তার অবস্থা ভালো নয়। রোগীটির বুকে ডান পাশে বুকের পিছনের দিকে অর্থাৎ কাঁধের দিকে একটি গুরুতর জখম রয়েছে। প্রাথমিকভাবে আমাদেরকে দেখে মনে হয়েছে একটি গান শট ইনজুরি। রোগীটির দেহের মধ্যে এখনো বুলেটটি রয়েছে। রোগীটির স্থিতিশীল এই কথা এখনই বলা যাবে না। ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন, অপরাধ জগতে পরিচিত ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে। মুহূর্তের মধ্যে সম্মোহন করতে পারে এই মাদক। বিশেষ এই ড্রাগ এখন ছড়িয়ে পড়েছে সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে। এর প্রভাবে কয়েক মিনিটেই স্বেচ্ছায় নিজের মূল্যবান সম্পদ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। মাহাতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। সড়কের পাশে দাঁড়িয়ে মাস্ক পরা লোকটি এদিক সেদিক কাউকে খুঁজছেন। এর মধ্যে দেখা যায় একজন এগিয়ে আসছেন তার দিকে। কাছে আসতেই একটি কাগজে তাকে কিছু একটা দেখতে দেয়। মুখের সামনে নিতেই কাগজে টোকা দেয় মাস্ক পরা লোকটি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চলে যায় তার নিয়ন্ত্রণে, দিয়ে দেয় সঙ্গে থাকা সবকিছু। এতক্ষণ যে চিত্রটি দেখলেন, এ ধরনের ঘটনা এখন রাজধানীর প্রতিটি এলাকায় প্রায় ঘটছে। এমন অপরাধে অপরাধীরা ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন, যা এদেশে পরিচয় পেয়েছে শয়তানের নিঃশ্বাস নামে। স্কোপোলামিন সম্পর্কে জানার আগে চলুন কথা বলা যাক এক ভুক্তভোগীর সঙ্গে। আমার হাতে একটা জিনিস দিল, জিনিস দিয়ে বলছে এই দোকানে দেও। তারপর আমি জিনিসটা লয়ে সেই দোকানে গেলাম। তারপর আমার ফোন চাইছে, যেভাবে চাইছে এভাবে দিলাম। দিলে তখন মনে করেন আমি আসলাম, এসে দেখি হ্যাঁ নাই, আমার ফোনটা নিয়ে গেল। পরে কি হয়েছে না হয়েছে আমি তো তা বলতে পারলাম না। বিশেষজ্ঞরা বলছেন, স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ। এটি নষ্ট করে দেয় মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অন্যের দেওয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য করে। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে আনা যায়। আমরা যখন এই ওষুধটা দিই, এই অ্যাসিটাইলকোলিন যে কেমিক্যালটা আছে ওটাকে ব্লক করে, ফলে দেখা যায় যে হয়তো আমাদের যে হিপোক্যাম্পাসের যে মেমোরি প্রসেস করা, ওই মেমোরি প্রসেসটা হ্যাম্পার হয়ে যায়। আপনি দেখবেন যারা এই ধরনের ওষুধ ব্যবহার করে বা ভিকটিম যারা, তাদের অনেকেই দেখবেন তাদের পরবর্তীতে মেমোরিটা আনতে পারে না, কী হয়েছিল, কোথায় হয়েছিল, কারা ছিল। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেই এই ড্রাগ ব্যবহার কমে আসবে। যাদেরকে গ্রেপ্তার করবে তাদের সূত্র ধরে বা তাদের মাধ্যমে আরও যারা এই কাজগুলোর সাথে জড়িত, এদেরকেও যখন গ্রেপ্তারের মধ্যে নিয়ে আসতে পারবে, তখন মানুষের মধ্যে একটা বার্তা তৈরি হবে। আর এই ধরনের অপরাধপ্রবণ ব্যক্তিরাও কিন্তু এক ধরনের সতর্ক হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা এমন অপরাধ কমিয়ে আনতে পারে মত পুলিশের। যদি কোনো অপরিচিত ব্যক্তি যেচে এসে আপনাদের কাছে অ্যাপ্রোচ করে কোনো বিষয় নিয়ে, কোনো ঠিকানা দেখিয়ে বলে যে, বা কোনো মাস্ক পরিহিত কোনো আগন্তুক যদি আপনাদের কাছে আসে, নিকটবর্তী যদি পুলিশ সদস্য যদি কাউকে পান, তাদেরকে বিষয়টা অবহিত করতে পারেন। এই চক্র দমনে কাজ করছে বলেও জানায় পুলিশ। আর এসব ঘটনা সাম্প্রতিক। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।
17 দিন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টায় লন্ডন ক্লিনিক থেকে বেগম খালেদা জিয়াকে তার বড় ছেলের তারেক রহমানের বাসায় নিয়ে যান। তবে সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। ওষুধের মাধ্যমে যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসক একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। বাসায় ফিরতে পারায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ আনন্দিত। মনে হচ্ছে যে ওনার ঘরে আকাশের চাঁদ নেমেছে, বিকজ ওনার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলের বউ ডক্টর জুবাইদা ওনারা লিড করে নিয়ে যাচ্ছেন। উনি খুবই হাসি খুশির মাঝখানে দেখলাম এবং আমাকেও বলেছেন যে তোমরা সবাই কষ্ট করেছে। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। পরের দিন হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষের মাঝে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে দোয়া মাহফিল। অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভাই কোকো ও মা খালেদা জিয়া সহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আত্মত্যাগীদের জন্য দোয়া চান তিনি। শুধু রাজনৈতিক কর্মী নয়, রাজনৈতিক কর্মীর বাইরেও বহু সাধারণ মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত। আসুন আমরা আজকে এই সকল শহীদ এবং সকল অত্যাচারিত, নির্যাতিত মানুষের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি। তারেক রহমান বলেন, দেশে আরও পরিবর্তন হবে, সাধারণ মানুষের প্রত্যাশা আরও বাড়বে, সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। বাংলাদেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা। সেই গণতন্ত্র অনেকবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, আবার ষড়যন্ত্রকারীরা সেই গণতন্ত্রকে ছিনিয়েও নিয়ে গিয়ে। সাধারণ মানুষ যে দেশ প্রত্যাশা করে সেই দেশ উপহার দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে মার্কিন প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি। এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর 50 লাখ টন তরলকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে। এই চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি। বিবৃতিতে লুইজিয়ানা ভিত্তিক মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই যুক্তরাজ্যের এলএনজি রপ্তানি বাড়াতে পদক্ষেপ নিয়েছিলেন, বিশেষ করে এমন দেশগুলোতে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক হয়ে উঠেছে এবং 2028 সালের মধ্যে তাদের রপ্তানি ক্ষমতা দ্বিগুণ হতে পারে বলে আশা করা হচ্ছে। The operators also often sign Europe that's getting much less gas from Russia, where most of the stuff is coming from, and so it was suddenly in the market. ভারতের কর্ণাটকে বাংলাদেশি এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেক থেকে 28 বছর বয়সী তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ ও আঘাতের মাধ্যমে খুন করেছে। হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তিনি একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন। নিহত নাজমা 3 সন্তানের জননী। তার স্বামী রামমূর্তি স্থানীয় পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী। আর এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের বিএসএফ এর গুলি, এক বাংলাদেশি আহত।
লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ছেলের বাসায় খালেদা জিয়া, দোয়া চাইলেন তারেক রহমান। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সাথে সবচেয়ে বড় চুক্তি, বছরে আসবে 50 লাখ টন এলএনজি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।